আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো ঈদের পরের দিনের ভিডিও। এডিট করব বলে করাই হয়নি, বাড়িতে গেলে খুব অলস হয়ে যায় এবং আমার মেয়ে ছুটাছুটি করে খেলা করছে আর এটা ওর কাজিন। ঈদের পরের দিন মেহমান আসবে, সেটার জন্য আমি এবং আমার যা সব কিছু গোছায় রাখার চেষ্টা করছিলাম। আর এদিকে আমাদের দুই মেয়ে ঈদগাহে খুব দৌড়াদৌড়ি করছে মাঠে। আমার মেয়ে এবার আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছে, বড় হচ্ছে এবং বোঝা শিখছে সে। আমি এবং ওর বাবা দুইজনই ঈদগাহে গিয়েছিলাম। ওরা তিন ভাই বোন মিলে অনেক খেলাধুলা করছে এবং অনেক মজা করছে। আর এইদিকে রান্নার জন্য প্রসেসিং শুরু করে দিয়েছি। একদম বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করবে আমার ভাবির হাতে রান্না কিন্তু বেশ মজা। আর এইদিকে হলো রুই মাছ, এটাও কিন্তু ভাবি রান্না করছে, মানে আমার যা। দেখতেই অসাধারণ, সবাই খেয়ে বলছে খুবই মজা হয়েছে। আর আমি গলদা চিংড়ি রান্না করছি, রোস্ট করেছি। সবটা ভিডিও করা সম্ভব হয়নি কারণ বাড়িতে গেলে অনেক ব্যস্ত হয়ে যায়। আর রোস্টের জন্য আমি টক দইটা ভালোভাবে মাখায় রাখছি। আমি আজকে মানে ঈদের পরের দিন যে রোস্টটা রান্না করছি এটা ভেজে রান্না করিনি, একবারে পেঁয়াজ ভেজে একবারে দিয়ে ওইটা ভাজা ভাজা করে মশলা দিয়ে রান্না করেছি। মানে যখন সময় থাকে না এটাই আমি করি যে একসাথে করি, এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। ভিডিও করতেই খুব কষ্ট লাগে, তারপরও আপনাদের জন্য চেষ্টা করছি ভিডিও করার। আমরা দুই যা মিলে রান্না করছি। আর এই যে ভাবি কাঠের চুলায় গরুর মাংসটা রান্না করছে। কাঠের চুলায় কিন্তু গরুর মাংস বেশ মজা হয়। আর ভিডিও করার জন্য আমি জাস্ট ঢাকনাটাই উঁচু করে আপনাদের দেখাচ্ছিলাম। গরুর মাংসটাও খুব মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত।